চাইলেই কি সব পাওয়া যায়? ল অফ অ্যাট্রাকশন কি সত্যিই কাজ করে? যদি তুমি ল অফ অ্যাট্রাকশনে বিশ্বাস করে থাকো, তাহলে আমার ২ টা প্রশ্নের উত্তর দাও। নাম্বার 1, যদি ল অফ অ্যাট্রাকশন কাজ করে, তাহলে তুমি তোমার লাইফে এত স্ট্রাগল করছো কেন? চাইলেই তো হয়, তাই না? ২ নাম্বার কোয়েশ্চেন হলো, যদি চাইলেই সব পাওয়া যায়, তাহলে ছোটখাটো জিনিস কেন চাচ্ছ? একদম বড় জিনিস চাও। যে তুমি অ্যাপল কোম্পানি কিনে নিয়েছো বা টেসলার সিইও হয়ে গেছো, এগুলো কেন চাচ্ছ না? এখন তুমি কনফিউজ হয়ে গেছো যে আপু, তুমি কি বলতে চাচ্ছ? তাহলে কি ল অফ অ্যাট্রাকশন কাজ করে না? ওয়েল, ল অফ অ্যাট্রাকশন কাজ করে, বাট তোমাকে যেভাবে বলা হয়েছে ল অফ অ্যাট্রাকশন কাজ করে, বা এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে বলা হয় যে ল অফ অ্যাট্রাকশন কাজ করে, সেভাবে একদমই কাজ করে না। ল অফ অ্যাট্রাকশনের কাজ করার পেছনে কিছু রুলস থাকে। আর মজার বিষয় হচ্ছে, তোমাকে উল্টাপাল্টা জিনিস বুঝায়ে এই ল অফ অ্যাট্রাকশনের উপর মানুষ ফুল টাইম ক্যারিয়ার তৈরি করছে। একটা বিলিয়ন ডলারের আলাদা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে শুধুমাত্র এই ল অফ অ্যাট্রাকশনের কিছু ভুল ধারণা নিয়ে। বাট ল অফ অ্যাট্রাকশন আসলে অনেক সিম্পল একটা জিনিস। তাই আজকে আমরা জানবো ল অফ অ্যাট্রাকশনের পেছনে সায়েন্সটা কি, এটা কিভাবে কাজ করে, এবং তুমি তোমার লাইফে এই ল অফ অ্যাট্রাকশনের ইউজ কিভাবে করবা। That's gonna be a master video about law of attraction. শুধু প্রতিটা কনসেপ্ট আর প্রতিটা ইনফরমেশন ভালো করে শুনবা এবং বুঝবা। সো ওয়েলকাম টু মনোলগ 3, চাইলেই কি সব পাওয়া যায়, বাই মাইন্ড অ্যান্ড সেলফ। ল অফ অ্যাট্রাকশন কি, এটা জানার আগে আমরা এটা নিয়ে কিছু মিসকনসেপশন বা কিছু ভুল ধারণা নিয়ে আলোচনা করি। নাম্বার 1 ভুল ধারণা তো এটাই যে চাইলেই সব পাওয়া যায়। একটা জিনিস মাথার মধ্যে খুবই ভালোভাবে ফিট করে নাও, চাইলেই কোনো কিছু পাওয়া যায় না। যদি চাইলে পাওয়া এতটা সহজ হতো, তাহলে সবাই সবকিছু পেয়ে যেত, মানুষের জীবনে এত আকাঙ্ক্ষা থাকতো না। আর নাম্বার 2, যে ল অফ অ্যাট্রাকশন ইজ আ ম্যাজিক, এটা ম্যাজিকের মতো কাজ করে না, এটার পেছনে কোনো ম্যাজিক নেই। ল অফ অ্যাট্রাকশন ইজ আ ম্যাজিক, এই কথাটা তোমাকে বলে, ওই যে বললাম মিলিয়ন ডলারের আলাদা একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে শুধুমাত্র তোমাকে এই জিনিসটা বুঝিয়ে যে ল অফ অ্যাট্রাকশন ইজ আ ম্যাজিক, বাট এটা কোনো ম্যাজিক না। নাম্বার 3 হচ্ছে যে যেহেতু পজিটিভ চিন্তা করলে পজিটিভ কিছু হয়, তাহলে নেগেটিভ চিন্তা করলে নেগেটিভ কিছু হয়, এমনটা হয় না। আমাদের ব্রেনে নেগেটিভ থট আসবেই, আর নেগেটিভ থট আসা অনেক ভালো একটা জিনিস। পজিটিভ চিন্তা করাও ভালো, কিন্তু তার মানে এই না যে তুমি নেগেটিভ চিন্তা করলা আর তোমার লাইফে নেগেটিভ কিছু হয়ে গেল, এমনটা একদমই কাজ করে না। আর যে 2টা একবারে জঘন্যতম টেকনিক এই সোশ্যাল মিডিয়ায় আছে, সেটা হচ্ছে 369। যেহেতু 369 ম্যাজিক্যাল নাম্বার, সেহেতু তুমি তোমার গোলসগুলো সকালে 3 বার লিখবা, দুপুরে 3 বার লিখবা, রাতে 3 বার লিখবা, তাহলে 369 পূরণ হয়ে গেল, আর তোমার গোলগুলো তাহলে অ্যাচিভ হয়ে যাবে। আই মিন সিরিয়াসলি। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে তুমি একটা সুতা নিবা, ওটাতে গিট দিবা, গিট দিয়ে ওটা হাতের মধ্যে পেঁচিয়ে রাখবা। যখনই ওটার দিকে দেখবা, তুমি ভাববা যে তোমার গোলগুলো অ্যাচিভ হয়ে গেছে, তাহলেই ল অফ অ্যাট্রাকশন কাজ করবে। আই মিন কি আর বলবো। বাট 2টা যেটা মিসকনসেপশনও বলবো না, আবার পুরোপুরি ঠিকও বলবো না, সেটা হচ্ছে অ্যাফার্মেশন, অর্থাৎ নিজেকে বারবার নিজের গোলগুলো বলা, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ভিজুয়ালাইজেশন, অর্থাৎ কল্পনা করা, ইম্যাজিন করা। সোশ্যাল মিডিয়ায় বলা হয় যে তুমি ভিজুয়ালাইজ করো, তুমি অ্যাফার্মেশন দাও, নিজেকে সকালে রাতে ঘুমানোর আগে ইম্যাজিন করো, তুমি পায়ে যাবা, এমনটা একদমই হয় না। বাট এই 2টা জিনিস ইম্পর্টেন্ট একটা কাজ করে এই ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে। কি কাজ করে এটা বলবো, কিভাবে ল অফ অ্যাট্রাকশন কাজ করে সেটা বোঝানোর সময়। তো এবার আসা যাক ল অফ অ্যাট্রাকশনের পেছনে
সায়েন্সটা কি। সায়েন্স শুনে ভয় পাওয়ার কিছু নেই। প্রতিবারের মতো আমি তোমাকে একদম সহজ ভাষায় বলবো। নাম্বার 1 হচ্ছে ব্রেইন ফিল্টারিং সিস্টেম, RAS, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এত বড় বড় টার্মে যাওয়ার কোনো দরকার নেই, তুমি জাস্ট মেইন কনসেপ্টটা বুঝিও। দেখো, তুমি দিনে ছোট বড় অনেক ইনফরমেশন পাও। যেমন ধরো এই ভিডিওটার থাম্বনেল তুমি দেখলা, তার নিচে আরেকটা ভিডিও ছিল, তার উপরে হয়তোবা আরেকটা ভিডিও ছিল। তোমার আশেপাশে বর্তমান কত জিনিস আছে, তাই না? তুমি মনোযোগ না দিলেও এই ইনফরমেশনগুলো কিন্তু তোমার মাথায় যাচ্ছে। তোমার নজর হালকাভাবে কোনো জিনিসের উপর পড়লেও তো সেই ইনফরমেশনটা তোমার মাথায় চলে গেল। কিন্তু তুমি এত ইনফরমেশনের মধ্যে শুধু কিছু ইনফরমেশন সচেতনভাবে গ্রহণ করো, বাকি ইনফরমেশনগুলো তুমি অতটা প্রাধান্য দাও না, তোমার ব্রেন অতটা প্রাধান্য দেয় না। এখন তুমি কোন জিনিসটাকে প্রাধান্য দিবা, কোন ইনফরমেশনগুলোকে প্রাধান্য দিবা না, বা কোনগুলো জিনিস দেখবা, শুনবা, মনোযোগ দিবা, এটা ডিসাইড করে এই RAS ফিল্টারটা। তাই যখন তুমি কোনো একটা বিষয় নিয়ে বারবার ভাবো, তখন এই RAS ফিল্টারটা বাকি সব ইনফরমেশন বাদ দিয়ে তোমাকে ওই ইনফরমেশনটাই দেখাবে। তখন তোমার ব্রেন ভাববে যে এটা হয়তো বা ইম্পর্টেন্ট কোনো একটা জিনিস, সেই জন্য তোমাকে এই জিনিসগুলোই বারবার দেখাবে। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম যেভাবে কাজ করে কিছুটা তেমনই। আরো ভালোভাবে বোঝার জন্য একটা র্যান্ডম এক্সাম্পল নেই, ঠিক আছে? ধরো তুমি কিছুদিন ধরে একটা লাল টুপি কিনতে চাচ্ছ, তাই তুমি কিছুদিন ধরে বারবার লাল টুপির কথা ভাবতেছো, লাল টুপি ইমাজিন করতেছো যে তুমি লাল টুপিটা পরে আছো। এখন যখন তুমি বাহিরে যাবা, তখন তুমি বারবার এই লাল টুপি দেখতে পাবা। হয়তোবা সেটা কোনো দোকানে ঝোলানো আছে, হয়তোবা অন্য কোনো মানুষ সেটা পরে আছে, তুমি বারবার লাল টুপি দেখবা। কারণ তোমার ফোকাসটা তখন ওই লাল টুপিতে থাকবে। এই RAS ফিল্টারটা তখন তোমাকে ওই লাল টুপির ইনফরমেশনগুলোই দিবে। এর আগে কি লাল টুপি ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তোমার মনোযোগটা সেখানে ছিল না। বাট এখন তোমার মনোযোগটা লাল টুপির উপরে আছে, সেজন্য তুমি সব জায়গায় যেখানেই লাল টুপি দেখতে পাচ্ছ, তোমার নজরটা অটোমেটিক্যালি সেখানে গিয়ে আটকে যাচ্ছে এই RAS ফিল্টারটার কারণে। এটাকেই ল অফ অ্যাট্রাকশনের একটা দিক বলা হয়, যে দেখছো তুমি ভাবতেছো আর এখন তুমি সেই জিনিসটাই দেখতে পাচ্ছ। বাট এখানে ল অফ অ্যাট্রাকশনের কোনো কনসেপ্ট। 2 নাম্বার যেটা সায়েন্স বা সাইকোলজি বলতে পারো, সেটা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি। যখন একটা চিন্তা তুমি বারবার করবা, তখন ওই চিন্তাটার নিউরাল পাথওয়েটা শক্ত হয়ে যায়। চিন্তা বদলালেই জীবন বদলে যাবে, এই মনোলগটাতে আমি এই চিন্তার বিষয়টা খুবই ভালোভাবে বর্ণনা করছিলাম। তারপর আমি তোমাদেরকে একটু সামারাইজ করে দিই যে অনেকগুলো নিউরন মিলে যখন একটা অ্যাক্টিভিটি করে, তখন সেটাকে আমরা চিন্তা বলি। তো যখন তুমি বারবার বারবার একটা চিন্তা করবা, তখন এই নিউরনগুলো অনেক শক্ত হয়ে যাবে, অনেক স্ট্রং হয়ে যাবে। আর যার কারণে তখন তুমি যে জিনিসটা চাও সেটার উপর অ্যাকশন নিতে পারবা অনেক ভালোভাবে। তখন তোমার ব্রেন তোমাকে ফোর্স করবে অ্যাকশন নেওয়ার জন্য। ওই মনোলগটাতে আমি লুপটারও কথা বলেছিলাম যে বারবার চিন্তা করলে সেটা সাবকনশিয়াস মাইন্ডে গিয়ে বিশ্বাস হবে, বিশ্বাস হয়ে গেলে ইমোশন তৈরি হবে, ইমোশন তৈরি হয়ে গেলে অ্যাকশন নিবা তুমি। এবার তাহলে আসি ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে সেটার উপরে। এই জিনিসটা যদি তুমি বুঝে যাও, তাহলে ল অফ অ্যাট্রাকশন নিয়ে আর কোনো ভিডিও দেখার তোমার প্রয়োজন পড়বে না। ল অফ অ্যাট্রাকশন কাজ করার পেছনে 4টা জিনিসের সেম ডিরেকশনে হওয়া অনেক বেশি দরকারি। এই 4টা জিনিস হলো থট, ফিলিংস, বিলিভ অ্যান্ড অ্যাকশন। এই 4টা জিনিস যখন একসাথে কাজ করবে, তখন তোমার ল অফ অ্যাট্রাকশন ফুলফিল হবে বা ল অফ অ্যাট্রাকশন কাজ করবে। যেমন ধরো, তোমার মাথায় থট আসলো যে তুমি এক্সামে ভালো রেজাল্ট করতে চাও, কিন্তু তোমার ফিলিংস হচ্ছে লেজিনেস। তোমার বিলিভ কাজ করতেছে যে যদি কোশ্চেন হার্ড আসে, তাহলে আমি যতই প্রিপারেশন নেই কোনো লাভ নেই। যদি টিচার আমার খাতা বেইমানি করে কাটে, তাহলে আমি প্রিপারেশন নিয়ে কি হবে? তোমার অ্যাকশন হচ্ছে তুমি বিছানায় শুয়ে শুয়ে রিলস দেখতেছো,
তাহলে তোমার থট হচ্ছে উত্তর দিকে, ফিলিংস হচ্ছে পূর্ব দিকে, বিলিভ হচ্ছে দক্ষিণ দিকে, আর অ্যাকশন হচ্ছে পশ্চিম দিকে। তাহলে ল অফ অ্যাট্রাকশন কাজ করবে কিভাবে? এখন সিচুয়েশনটাকে একটু চেঞ্জ করে দাও, ঠিক আছে? যে তোমার মাথায় থট আসলো তুমি এক্সামে ভালো করবা, তোমার ফিলিংস আসলো মোটিভেটেড, তুমি বিলিভ করলা যে বাকি যা কিছু হয়ে যাক আমি প্রিপারেশন নিলে ভালো রেজাল্ট আসবেই। তুমি অ্যাকশন নিলা, বই খুলে পড়তে বসলা। তাহলে এবার তুমি আমাকে বলো যে ল অফ অ্যাট্রাকশন কাজ করবে নাকি করবে না? ডেফিনেটলি করবে, কারণ এখানে 4টা জিনিসই সেম ডিরেকশনে কাজ করতেছে, সেম গোলে কাজ করতেছে। তাহলে এখানে 90% শিওর যে তোমার ল অফ অ্যাট্রাকশন কাজ করবে। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে অ্যাফার্মেশন আর ভিজুয়ালাইজেশন, অর্থাৎ নিজেকে বারবার নিজের গোলগুলো বলা এবং ইমাজিন করা, এই 2টা জিনিস একটা ভালো কাজ করে। কি ভালো কাজ করে জানো? এই 2টা জিনিস কাজ করে তোমার ফিলিংস তৈরি করতে। তুমি যখন বারবার একটা চিন্তাই করবা, একটা কথায় নিজেকে বলবা, বা একটা জিনিসে বারবার ভিজুয়ালাইজ করবা, ইমাজিন করবা, কল্পনা করবা, তখন তুমি ওই জিনিসটার প্রতি ইমোশনালি অনেক বেশি কানেক্টেড হয়ে যাবা। আর হিউম্যান বিং ইমোশনাল ক্রিয়েচার, আমাদের মধ্যে সব থেকে ডমিনেট করে আমাদের ইমোশন, তাই না? সেজন্য যখন তুমি ইমোশনালি তোমার গোলের সাথে কানেক্টেড হবা, তখন ইউ ক্যান অ্যাচিভ এনিথিং, তখন তুমি সেটা অ্যাচিভ করতে পারবা। এই ভালো কাজটা করে ভিজুয়ালাইজ করা আর ইমাজিন করা। সেজন্য আমি তোমাকে এই 2টা কাজ করতে বারণ করব না, তুমি করো, বাট ইন আ লিমিটেড কোয়ান্টিটি। বাট তার মানে এটা ভেবে নিও না যে তুমি নিজেকে অ্যাফার্মেশন দিলা 1 সপ্তাহ 2 সপ্তাহ আর তারপরে গোলটা অ্যাচিভ হয়ে গেল, এমনটা একদমই হয় না। কিন্তু আমি কিন্তু আগেই বললাম যে 4টা জিনিসের এক ডিরেকশনে কাজ করা দরকার। এখন আরেকটা মজার বিষয় খেয়াল করে দেখো, তুমি যদি প্রপার অ্যাকশন নাও, তোমার দিক থেকে তোমার বেস্টটা দাও, তাহলে কি তোমার ল অফ অ্যাট্রাকশনের দরকার আছে? তুমি যদি প্রতিদিন, ধরো বছরের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা করে পড়লা, তাহলে কি এখানে ল অফ অ্যাট্রাকশনের দরকার আছে ভালো রেজাল্ট করার জন্য? নেই, কারণ তুমি অটোমেটিক্যালি তখন পারবা, কারণ তুমি নিজেকে সেইভাবে দক্ষ করে তুলেছ। তাহলে there is no law of attraction without action। আর ল অফ অ্যাট্রাকশনে বিশ্বাস করার থেকে বেটার অপশন হচ্ছে ল অফ অ্যাকশনে বিশ্বাস করা। বুদ্ধিমানের কাজ এটাই, যে ল অফ অ্যাকশন কি হয় না হয় ওসব জিনিস বাদ, বাট আমি যদি প্রপার অ্যাকশন নেই, I can achieve anything in this world. If I want, I can achieve, যদি আমি অ্যাকশন নেই তো। তাহলে বুদ্ধিমানের কাজ তো এটাই হবে, তাই না? যে ল অফ অ্যাট্রাকশনে বিশ্বাস না করে ল অফ অ্যাকশনে বিশ্বাস করা, কারণ অ্যাকশন আমার হাতে, তোমার অ্যাকশন তোমার হাতে। তুমি নিজের গোলগুলোর প্রতি অ্যাকশন নাও। তাহলে এবার আসি, তুমি কিভাবে ল অফ অ্যাট্রাকশনকে নিজের লাইফে ইউজ করবা। ভেরি সিম্পল। যে প্রথম কথা তোমার মাথায় থট আসলো, ঠিক আছে, যদি তুমি সেই থটটাকে প্রাধান্য দিতে চাও, কারণ সব থট কিন্তু ভালো হয় না, কিছু কিছু থট নেগেটিভ হয়, কিছু কিছু থট ডার্টি হয়, তাই না? তো সব থটকে প্রাধান্য দেওয়ার কোনো দরকার নেই। যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট বা যেগুলো তুমি অ্যাচিভ করতে চাও লাইফে, সেই থটগুলোকে প্রথমত বারবার ভিজুয়ালাইজ করো এবং ইমাজিন করো। এখানেই কিন্তু শেষ না, ঠিক আছে? এখানেই বসে থাকিও না। তারপরে নিজের মধ্যে বিলিফ ক্রিয়েট করো দ্যাট ইউ ক্যান ডু ইট। তারপরে সেটার উপর অ্যাকশন নাও। যদি কোনো স্কিল তোমার শিখতে হয় তাহলে সেটা শিখো। তারপরে তুমি প্রপার অ্যাকশন নাও কনসিস্টেন্ট হয়ে। তাহলেই দেখবা ল অফ অ্যাট্রাকশন বা ল অফ অ্যাকশন তখন সবই কাজ করবে। সো এই ছিল আজকে আমাদের মনোলগ অ্যাবাউট ল অফ অ্যাট্রাকশন। আশা করছি আমি তোমাকে বোঝাতে পেরেছি। সো অ্যাপ্লাই দিস
ইন ইউর লাইফ। আর আমাকে জানাইও তোমার ল অফ অ্যাট্রাকশন কাজ করলো নাকি করলো না।